অনেকদিন পর্যন্ত সর্বনাশ আসা যাওয়া করে, কিন্তু এখন পর্যন্ত নামাজের সহি কেরাত হয় নাই, জরুরি মাসালা শেখেন নাই। আপনি কিসের জন্য সর্বনাশ গেছেন? এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, চরমনার কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, সবাই আলেম হওয়া লাগবে। কথা ঠিক কিনা? আমার এখন মনে পড়ে গেছে, আমরা মাদ্রাসায় পড়তাম সর্বনাই, আমাদের এক স্যার ছিল বিএসসি স্যার। কি স্যার? বিএসসি স্যার। মাদ্রাসায় পড়ে নাই, বিএসসি স্যার। হ্যাঁ, আবার বিএসসি ফার্স্ট ক্লাস মেয়া, ওই যুগে বিশাল মেধাবী, বুঝলেন? আমাদের ওস্তাদ ছিল। অনেক আলেম পর্যন্ত মাসালার ব্যাপারে তার সামনে ফেল খাইতো, এই জন্য তাকে উপাধি দিয়েছিল বিএসসি মুফতি। বুঝছে কি? গরজ আছে বিদায় তো শেখছে, গরজ না থাকলে শেখা হয় না। এই জন্য আমি কোন জায়গায় গেলাম, এই আলেম হওয়া লাগবে। আলেমের গুরুত্ব কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রওনা করছেন, দেখে মসজিদের বাহিরে দরওয়াজায় ইবলিস শয়তান দাঁড়াই রইছে। কেনা দাঁড়াই রইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তুই কেনা? হুজুর আমি ইবলিস। হ্যাঁ করো কি? বলে হুজুর মসজিদের ভিতরে ঢুকবো। মসজিদে ঢুকবি কেন? বলে ওই যে মুসল্লি নামাজ পড়ে তার নামাজ নষ্ট করার জন্যে। বলে মসজিদে ঢুকো না কেন? বলে হুজুর এই পাশে যে লোকটা ঘুমাইয়ে রয়েছে তার ভয়তে। বুঝেন নাই? নষ্ট করবে কার নামাজ? নামাজ। ভয় ভয় কারে? ঘুমান্য ব্যক্তির। ব্যাপার কি রে, তুই নামাজেরই ভয় পাও না, তুই ঘুমান্য ব্যক্তির ভয় পাও মানে? বলে হুজুর ওই যে ব্যক্তি ঘুমাই রয়েছে এই লোকটা আলেম। লোকটা কি? আর ওই যে লোকটা নামাজ পড়ে ও মূর্খ। তো ওরে আমার নামাজ নষ্ট করতে বেশি কায়দা সময় লাগবে না, ও কায়দা করলেই নামাজ শেষ। কিন্তু হুজুর ওর যখন নাকি ভিতরে খটখটি বাজবে, খটখটি বোঝা তো সন্দেহ সন্দেহ, নামাজটা হইল কি না, কেমন হইলো কেমন হইলো। এখন ওই যে ঘুমন্ত ব্যক্তি আলেম তাকে যাই উঠেই বলে, ভাই আমি তো এরকম এরকম নামাজ পড়ছি, আমার নামাজ কি হয়েছে? আলেম তো কবে, বেটা তোর নামাজটা হয় নাই, এইভাবে ভর। তাই হুজুর এখন আমি কষ্ট মষ্ট কইরে ওর নামাজ নষ্ট করব, আর এ যদি ঠিক করিয়া দেয় আমার কষ্ট হইতে শেষ। এই জন্য ডরে সরে আমি ঢুকি না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন, নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। আলেমের ঘুম মূর্খ ব্যক্তির ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কি হওয়া লাগবে? আলেম হওয়া লাগবে। একটু আস্তে কর, আলেম হওয়া লাগবে। এই আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আমার আব্বা জান, বুঝছেন? এই মুরব্বীদের জন্য একটা বয়স্ক কোর্স ট্রেনিং তৈরি করে গেছে, বুঝলেন? কারণ এখন তো সময় পায় না, এরা বিভিন্ন সংসারে যে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য সব ব্যস্ত, এখন ছাত্র মধ্যে পড়ার সময় আছে না। এই জন্য তাদের জন্য একটা কোর্স করছে। সেই কোর্সটা 15 দিন। যদি 2 ঘন্টার জন্য প্রতিদিন আপনি সময় দেন, আল্লাহর রহমতে 15 দিনের ব্যবধানে অর্থাৎ 30 ঘন্টা আপনি আল্লাহর রহমতে একজন আলেম হইতে পারবেন। এটুকু পারবেন না? জি। আস্তে করে জি। এতটুকু পারবেন না? পারবো ইনশাআল্লাহ। তাহলে বেহেশতে যাওয়ার আশা করতে কইছে কিনা? মোড়ও কষ্ট করবেন না, পেট ডলবেন আর বেহেশতে যাইবেন, এই শিখাইছে কি এটা? হ্যাঁ, এই জন্য আর বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কি এলমেদিন শিক্ষা করা লাগবে না? লাগবে। লাগবে লাগবে। এই জন্য আমি বলতেছিলাম আমার ভাইদেরকে, আমার পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, 7 প্রকার লোককে আল্লাহ ডেকে তার আরশে ছায়া দানবে। এর ভিতরে এক প্রকার হচ্ছে জাকিরিন। এক প্রকার কি বলছি না? জাকিরিন। জাকিরিন এই যারা আল্লাহর জিকির করতে করতে গুনার কথা মনে করে 2 চোখের পানি চাইয়া কাঁদবে, মাওলার কাছে মাপ চাইবে, ওই জাকিরিনকে ডাইকা আল্লাহ আরশে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। চান না? চাই। ওই প্রকার আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দান করবে। ডান হাতে দান করছে, বাম হাত জানে না। এর অর্থ কি?
না না, বুঝেন নাই, এটা অন্তরের ব্যাপার। আপনার দানটা কি নামের জন্য করছেন, মানুষকে দেখাবার জন্যে, না আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে? এর অর্থ কি ডান হাত দান করছে বাম হাত জানে না, মানে কি একমাত্র দান করতে হবে কার জন্যে? আল্লাহ রাজি খুশির জন্য। এই দানশীলকে আল্লাহ ডাইকে আরো সে ছায়া দান করবে। ওই প্রকার আল্লাহর বান্দাদেরকে আল্লাহ আরো সে ছায়া দান করবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মোহাব্বত রাখবেও কার রাজি খুশির জন্য? আল্লাহর জন্য। মোহাব্বত ছাড়বেও কার রাজি খুশির জন্য? আল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, তিনি চরমনার জমিনে ঘুমায়াস, দুনিয়ার মানুষ লক্ষ লক্ষ মানুষ তোমরা আমাকে মোহাব্বত করো, আমি ফজলুল করিম চিন্তা ভাবনা কইরা দেখছি, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইথা তোমরা আমার কবর ভইরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর আমি ফজলুল করিম কবরে যাওয়ার পরে জুতার মালা একটার পর একটা গাইথা তোমরা যদি আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ওই জুতার মালও আমার কিছু আসে যায় না। কি কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ওলামায়ে কেরাম হক্কানি, তাদের দায়িত্ব কর্তব্য হলো কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে জানাইয়া পথ দেখানো। ওটা মানা বা না মানা এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। কথা ঠিক? এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বয়ানের শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, তোমরা মানো বা না মানো এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। এ কবরের যাত্রীরা, এ বাংলাদেশের বিশেষ করে আমার বড়লোক বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বড় উঁচু শিক্ষিত আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, ভালো কইরা বোঝো, তারপর কবরে রওনা করো বাজার। মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, বাজান বুইজা শুইনে কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুইজা শুইনে কিন্তু টুপি মাথায় রাখছি, বুইজা শুইনে কিন্তু লম্বা জামা গায়ে দিছি, বুইজা শুইনে ফজরের সময় শীতের মধ্যে ল্যাপ কম্বল মুড়া দিয়ে নাকটাই না ঘুমাই। যখন আমার মালিকের পক্ষ থেকে তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজান ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডার ভিতরে, অনেক সময় ঠান্ডা পানির ভিতরে ওযু কইরা পাগলের মতো উঠা নামাজে দৌড়াই, কারণ ওই সময় যদি ঘুমায়া থাকি আমার মাওলা বেজার হইয়া যাবে। জোরে বলো কথা ঠিক না বেঠিক? বাজান মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না, বাজান বইজা শুই নেই কিন্তু আল্লাহু আকবার, অন্যায়ের প্রতিবাদে সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করি। কথা ঠিক কিনা?